এই মানুষ কি কি কারণে ধ্বংস হয়ে যায়? মানুষ মূলত 60টা কারণে ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস মানে কি? সে আর মানুষ হিসাবে নিজের পরিচয় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি, সব সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অনন্য সৃষ্টি হচ্ছে মানুষ। সুতরাং এই মানুষের স্তর থেকে নেমে যায় যদি 60টা অপরাধ তার মধ্যে থাকে। তো আমরা সংক্ষিপ্তভাবে এর উপরে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় সেটি হচ্ছে যেই অন্তরগুলি শুদ্ধ নয়, অন্তর যদি মানুষের অশুদ্ধ হয়ে যায় তাহলে এইটা মানুষের ধ্বংসের একটা কারণ হয়ে দাঁড়ায়। উপরে উপরে মানুষটা অনেক অবয়বে সুন্দর, দেখতে সুন্দর, কথাবার্তায় সুন্দর, কিন্তু অন্তর তার পচে গেছে। অন্তরকে সে শুদ্ধ বানাতে পারে নাই। সে সত্য মিথ্যার পার্থক্য আর দেখতে পায় না। পুরা দেশের 16 কোটি মানুষ দেখে এক দৃশ্য, আর কেউ দেখে আরেক দৃশ্য। এটা আমরা দেখছি না? পুরা পৃথিবীর বাস্তবতা একরকম আর তারা দেখে একরকম। কি কারণে? অন্তরের শুদ্ধাশুদ্ধির এই জায়গাটা তার মধ্যে থেকে লোপ পেয়ে যায়। এই জন্য মানুষের ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে তার অন্তর যদি ধ্বংস হয়ে যায়। আমি আপনাদের কাছে এর আগে উদাহরণ দিয়েছি, মন এবং আমাদের অন্তর এটা কি নিয়ামত? এটা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট। এটা আপনার আল্লাহর কাছে উতরে যাওয়ার জন্য আপনার যেরকম ফিটনেস সার্টিফিকেট লাগে, অন্তরের শুদ্ধাচার হচ্ছে আল্লাহর কাছে বান্দার জন্য ফিটনেস সার্টিফিকেট। মনে আছে কিনা আপনাদের, সেনাবাহিনীতে লোক নিবে, 2nd লেফটেন্যান্ট র্যাঙ্কে, কমিশন র্যাঙ্কে, 3টা কোয়ালিটি, তার 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে, সাথে সাথে HSC পর্যন্ত পাস, উভয়টাতে তাকে 2nd ডিভিশন থাকতে হবে। 3 নম্বর, তার জন্য কোনো রকম ফৌজদারি কেসের মধ্যে তার কোনো নাম আছে এইরকম যেন না হয়, এরকম নিষ্কলুষ একজন কেসমুক্ত লোক হতে হবে। দণ্ডপ্রাপ্ত লোক হলে তাকে নেওয়া হবে না। এক ছেলে আবেদন করেছে, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, ওই ছেলে লম্বায় 6 ফিট, 2nd ডিভিশন হলেই হয়, কিন্তু ও গোল্ডেন A+ 2টাতে, বাপ দাদার 14 পুরুষে কারো তার ফৌজদারি কোনো মামলা নাই। আবেদন দেখে তাকে ধরুন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সিলেক্ট করে পাঠাইছে যে আপনি এই তারিখে ভাইবার জন্য আসেন, কাগজ এভরিথিং ওকে গুড। এরপরে হাইট বলে 5 ফিট 6 ইঞ্চি বরাবর একটা দড়ি দেওয়া ছিল, অর্থ এই জায়গায় বাইরে যাই, তো 6 ফিট কই তুই নিচ দিয়ে যা, এত লম্বা। ফৌজদারি, থানা ক্লিয়ারেন্স, সব ক্লিয়ারেন্স। এবার খালিগা হওয়ার পরে বলেছে হাত দুটা সোজা করো সামনের দিকে। হাত দুটা যেই না সোজা করতে বলছে, ডান হাত সোজা, বাম হাতের মাথাটা একটু বাঁকা। যে ইনস্ট্রাক্টর সে বলছে, এই বেটা তোর বাম হাত বাঁকা কেন, বাম হাত সোজা কর। বলছে স্যার আমার জন্মের থেকেই 4টা আঙ্গুল একটু বাঁকা। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, 6 ইঞ্চি 6 ফিট হাইট, ফৌজদারি কেস নাই, পড়ালেখায় ডিগ্রি যা চাইছিল তার থেকেও বেশি, সব দিকে ঠিক, কিন্তু বাম হাতের মাথাটা যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনীর কমিশন কেন, সেনাবাহিনীর সৈনিক পদে ওই ছেলের নিয়োগ হবে? কথা বলেন, হবে? কারণ কি? কারণ সে আনফিট, ফিজিক্যালি আনফিট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই জন্য বলছেন, মানুষ তুমি যেই হও না কেন, যত বাড়াবাড়ি যত গরম যাই দেখাও, তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে এই অন্তর অশুদ্ধ মানুষের কোনো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই। অতএব মানুষ ধ্বংসের অন্যতম কারণ সে যদি তার অন্তরকে কলুষ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফের মধ্যে 53 নম্বর আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, যেই অন্তরের স্রষ্টা আল্লাহ, যেই মানুষের স্রষ্টা আল্লাহ, ওই রব্বুল আমিন তোমাদেরকে বলছেন তুমি বলো আমা উবাররিউ নাফসি, ও আমার আল্লাহ যে অন্তর তুমি সৃষ্টি করেছো ওই অন্তর তো আমাকে খারাপের দিকেই সবসময় নিয়ে যায়, ওই অন্তর তো আমাকে নির্দেশ দেয় অকল্যাণের দিকে। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু,
আম্মারা যেইটা আমার জন্য যেই অন্তর আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পারি না, ওই অন্তর তো আমাকে খারাপের দিকে সবসময় নির্দেশ দেয়, খারাপ করার দিকে উৎসাহ দেয়, খারাপ কাজ খারাপ দৃশ্য দেখার জন্য আমাকে সে উৎসাহিত করে। আল্লাহ বলছেন তবে হ্যাঁ, ইল্লা মা রহিমা রব্বি, যেই অন্তরের প্রতি আল্লাহ দয়া করেন কেবল ওই অন্তরটাই গাইডেন্স প্রাপ্ত হয়ে সঠিক রাস্তায় চলে। আল্লাহ বলছেন ইন্না রব্বি গফুরুর রহিম, তুমি জেনে থাকো তোমার রব মহা দয়ালয় মহা ক্ষমাশীল। অতএব তুমি তোমার এই কলুষিত অন্তর, যে অন্তর তোমাকে খারাপের দিকে পরিচালিত করতে চায়, ওইখান থেকে তোমার রাহিম রবের দয়ায় যদি তুমি এইটাকে গাইড করে সঠিক রাস্তায় নিয়ে যাও, তোমার অন্তর ঘটিত আগের যত গুনাহ আছে রব্বুল আলামিন সেইগুলা মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই আয়াতে কারিমার তাফসীর অনুযায়ী অপরিশুদ্ধ অন্তর যদি কারো হয়, তার মধ্যে দুইটা জিনিস ঢোকে, একটা হচ্ছে লালসা আর দুই নম্বর হচ্ছে চাহিদার শিকার হয়। আপনার অন্তর যদি একবার কলুষযুক্ত হয়ে যায়, এটা এমন একটা চাহিদা দান করাবে আপনাকে, আর দুই নম্বর এমন একটা লালসা আপনার মধ্যে ঢুকাই দিবে যে আপনি এই অন্তরের কারণে দুনিয়াতেও ঘৃণিত হবেন, পরকালেও আল্লাহর কাছে ঘৃণিত হবেন। এই জন্য যেই অন্তরের মধ্যে এই রকম অপরিশুদ্ধতা আছে, প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে ওই অন্তরকে পরিশুদ্ধ করা। রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার কি আছে না আছে, দুনিয়ায় তুমি কত প্রভাবশালী, কত তোমার দাপট, এইগুলো একটা আল্লাহর কাছে কাজ দিবে না। কদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে পরিশুদ্ধ করেছে আমি রব বললাম, সেই ব্যক্তি সফল হয়ে গেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর অন্তর শুদ্ধ হওয়ার পরে ভাব ধরে বলে নাই আমার অন্তর ঠিক তো সব ঠিক, এমন পরিমাণ মারেফত হাসিল হয়ে গেছে, নামাজ রোজা কালাম কিচ্ছু লাগে না। আল্লাহ বলছেন না না না, ওই অন্তর পরিশুদ্ধ হওয়ার পরে তার দায়িত্ব হবে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে তার রবকে স্মরণ করবে আর নামাজমুখী তার জিন্দেগি গঠন করবে। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তো যেমন তেমন জীবন, এইটা তার কাছে কোনো মূল্য নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই অন্তর যদি একবার তার মধ্যে গঠন হয়ে যায়, রব্বুল আমিন বলছেন পরকাল তার কাছে আল্লাহর কাছে নিশ্চিত জমা আছে, এইটাকে সে টার্গেট করবে, কখনো নিরেট দিনই দুনিয়াদার হয়ে যাবে না। রব্বুল আলামিন বলছেন এই রকম অন্তর যার, আল্লাহর কাছে সেই হচ্ছে পরিশুদ্ধ। সুবহানাল্লাহ, কথাগুলো ভালো করে বোঝেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা তার কাছে নাথিং, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সে জানে পরকালের দিবসে আমার রবের কাছে আমার সব কিছু মজুদ আছে। অতএব দুনিয়ার লোভ লালসা সাময়িক এইগুলা দিয়ে সে কখনো এটাকে বড় চিন্তা করে দেখবে না, নিরেট দুনিয়াদার হবে না। আর এর উল্টাটা যদি হয়, নিরেট দুনিয়াদার, পরকালে কি হবে না হবে দেখা যাবে, আগে এখানে ইচ্ছা মতো গুলি করে মাইরে ফেলাও নাকি, পরকালে যা হয় হবে দেখা যাবে। আল্লাহর আদালতে যাইও দেখা যাচ্ছে যে ব্যাংকের যে টাকাগুলো মারা হয়েছে ওইগুলো দিয়ে যদি কিছু পার পাওয়ার চেষ্টা করা যায়, যাই বলবে আমি বড় কন্ট্রাক্টর ছিলাম, এলাকায় আমার দাপটে কেউ চলতে পারতো না, ফেরেশতা কাছে আসিস না, তাই তো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব সাবধান হও, অন্তর শুদ্ধ করো আগে। হাদিস আমাদেরকে এই জন্য জানাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলছেন ছোট্ট জিনিস, আলা ওয়াহিয়াল কলব, তোমার এই অন্তর, অন্তর যদি ঠিক না হয়, আল্লাহ বলছেন রসুল আপনি জানান তোমার সব শেষ। আর তোমার অন্তরটা ঠিক হয়েছে, তুমি এটাকে পবিত্র করেছো, তুমি আল্লাহমুখী হয়েছো, সালাত কায়েম করেছো, পরকালকে তুমি মূল মাকসাদ মঞ্জিলে মাকসাদ হিসেবে নির্ধারণ করেছো, আল্লাহ বলতেছেন তোমার তাহলে সব ঠিক আছে। দুনিয়ায় হয়তো তোমাকে কেউ দাম দেয় নাই, দুনিয়ায় তোমাকে অনেক অত্যাচার করেছে, দুনিয়ায় অত্যাচারে তুমি শেষ হয়ে গেছো,
কিন্তু আল্লাহ বলছেন তোমার আসলে কিছু হারাই নাই। যেই ব্যক্তি তোমার সাথে অত্যাচার করেছে সে আল্লাহর কাছে হিসাব ঠিকঠাক মতো পেয়ে যাবে, দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে। পাবে না ভাই? প্রিয় ভাই, খবরদার কৃপণ হয়ে যাবেন না। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন। রব আপনাকে দিবে, যে দেয় আল্লাহ তাকেই দেয়। ফাঁকা জায়গায় পূরণ হয়, পূরণ হওয়া জায়গা আর ফাঁকা নতুন করে পূরণ করার কিছু থাকে না। অতএব খবরদার নিজেদেরকে কৃপণ বানাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। আল্লাহু আকবার। নবীর দানের ব্যাপারে বলা হয়েছে যে আসমানের যে বায়ু, ওই বায়ু যে ঝড়, ওই ঝড়ের থেকে বেশি নবীজি দান করতেন। সেই নবী বলছেন, আল্লাহ তুমি আমাকে বখিলতা থেকে তুমি আমাকে হেফাজত করো। তাহলে তার উম্মতের ক্ষেত্রে কতটুকু দানশীল হতে হবে, কতটুকু খরচ করার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। পজিটিভ প্রত্যেকটা কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে, দান করার চেষ্টা করতে হবে। কোনো অজুহাতে বখিল হওয়া যাবে না। প্রিয় ভাইরা, শয়তান আমাদেরকে বখিল বানানোর জন্য চেষ্টা করে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের বিখ্যাত ঘটনা আছে 59 নম্বর সূরা হাশরের 9 নম্বর আয়াতে পড়ে নেবেন বাসায়, যে কত বড় ঘটনা আল্লাহ সাহাবীদের ঘটনা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তাদের চাহিদা ছিল কিন্তু নিজের চাহিদার উপর অপর ভাইকে প্রায়োরিটি দিয়েছে, অপর ভাইয়ের জন্য সে খরচ করেছে। আল্লাহ কোরআনে এই ঘটনা উল্লেখ করে স্বয়ং আসমানে আল্লাহ বান্দার এই কার্যক্রম দেখে হেসেছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা বখালত করি, আমরা হচ্ছে সবসময় কৃপণতা করি। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ কত ক্ষেত্রে এমন কৃপণতা করে, সে মনে করে এইটা যদি আমি দেই তাহলে এইটা আমার জন্য ভালো হবে। কিন্তু আল্লাহ বলছেন সে জানে না কোনটা ভালো। সে ভাবে এইটা ভালো কিন্তু এইটা তার জন্য খারাপ, আর ভাবে এইটা তার জন্য গচ্ছিত করে রাখা ভালো কিন্তু এইটাই তার জন্য খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য কখনো তোমরা বখিল হয়ো না। বিমা আতাহুমুল্লাহ, তুমি ভাবো যে তুমি এইটা কামাই করছো, না, তোমার কামাই নয়, রব্বুল আলামিন তোমাকে এটা দান করেছেন। অতএব নিজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তুমি খরচ করো। খরচের মেন্টালিটি আল্লাহ রাস্তায়, এটা আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ এরপরে বলেছেন, তুমি কি মনে করো আল্লাহ এত উৎসাহ দিচ্ছেন আল্লাহর বোধহয় খুব টাকা দরকার? না, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আরে বেকুবের দল, রবের এই টাকা দরকার নাই, আসমান জমিনের মালিকই তো আল্লাহ। আল্লাহ তোর পরিশুদ্ধতার জন্য, ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে খরচ করায় দিয়া তোমাকে বাঁচায় দিতে চান। সুবহানাল্লাহ। যখন বান্দা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দেন। আমাদের জীবনে বিপদের সংখ্যা বেশি নাকি আমাদের বিপদ মুক্তর সংখ্যা বেশি? হিসাব করবেন। আপনি তো খালি বিপদ দেখতে পান, আমি তো কোনো বিপদই দেখতে পাই না এক হিসাবে। কারণ বিপদে এই যে আসার সময় এমনভাবে একটা গাড়ি সামনে আসলো, ব্রেকটা চাপা লাগলো, গাড়িটা আটকায় গেল। আচ্ছা, ব্রেকটা যদি ফেল করতো অথবা লেগেই যেত, এই লাগার হার বেশি না বাঁচার হার বেশি? বাঁচার হার বেশি। পড়ে গেছিল, ধাক্কা খাইছিল, মরে গেছিল, আল্লাহ নিজে হাতে বাঁচালো, একটু হলেই চোখে লাগছিল, বাচ্চাটা গেছিল। আমার বাঁচার হার কল্পনা করতে পারবেন না। রব এই বাঁচান দুইটা দিক দিয়ে। একটা বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই দোয়ার ইনস্ট্যান্ট তাকে দেন না, কিন্তু তার বিপদ উদ্ধার করেন। আর বান্দা যেগুলো দান করে ওই দানের কারণে রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। বুঝি না তো আমরা, মনে করছি আমার টাকা আমার পয়সা, বেরই হয় না। 100 টাকার নোট, 50 টাকার নোট দুইটা আছে, ফকির আসছে, কই খুচরা নেই। কেন? আপনার খুচরা কোথায় হবে ভাই? আপনি এত ছোট হয়ে গেলেন কেন? আপনি ফকিরের থেকেও তো অনেক ক্ষেত্রে ছোট হলেন, সকলের জন্য নয়। কিন্তু আপনি খুচরা রোজুয়াত ওই সময় দিলেন কেন? দেন না, একদিন 50 টাকায় দেন, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাকে। এরকম না যে আপনি ফকির হয়ে যায় আপনাকে ফকিরাতের জন্য দান করতে, বিষয় এরকম নয়। কিন্তু আমাদের অন্তর হিসাব করে দেখেন, অনেক ক্ষেত্রে বখিল হয়ে গেছে। টাকা পয়সার মোহ আর এই প্রেমে আমরা পড়ে গেছি, আমাদের টাকা বের হয় না। এই জন্য এখান থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে যেটা বলছি 3 নম্বর, সংক্ষেপ করে বলি প্রিয় ভাইয়েরা, দাম্ভিকতা। কি? দাম্ভিকতা, ভাব দেখানো,
অহংকারী মন মানসিকতা, এইটা বান্দার ধ্বংসের অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 16 নম্বর সূরা নাহল এর 23 নম্বর আয়াতে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা, তোমরা ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা নাই। আল্লাহ জানেন তুমি যা প্রকাশ্যে করো এবং যা তুমি গোপনে করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। আগের আয়াতের অর্থটা বোঝেন। আল্লাহ বলছেন তুমি প্রকাশ্যে যা করো, গোপনে যা করো, সব কিছু আল্লাহ জানেন। অতএব সব কিছু যেই রব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাকে অহংকারী হিসেবে দেখতে চান না। তার মানে কি, কেবল প্রকাশ্য অহংকারও হয় না, অপ্রকাশ্যেও কিছু অহংকার আমাদের মধ্যে থাকে, যেটা লোকে দেখে না কিন্তু ভাবে বোঝা যায় আমি অহংকারী। প্রিয় ভাইরা, সুতরাং এই অহংকার আমাদের পতনের কারণ। অতএব অহংকার করা যাবে না। প্রিয় ভাইরা, অহংকার মানে কি? অহংকারের বেসিক সংজ্ঞা মনে রাখবেন, অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা। বাস, বেসিক। অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবা। হাদিস কি? নবীজি যখন বললেন অহংকার করো না, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্দর জামা পরা পছন্দ করি, সুন্দর জুতা পরা পছন্দ করি, আমার এগুলো কি অহংকার? নবীজি বললেন না না না, তুমি যদি তোমার তুলনায় অন্যকে নিচু ভাবো সেটা তোমার জন্য অহংকার। আমি একটা সুন্দর পোশাক পরতেই পারি কিন্তু আমারটাই সেরা, অমুকেরটা খারাপ, আমার মতো কেউ আছে কিনা, আমি, এই জিনিস কিন্তু আমাদের জন্য পতনের কারণ। প্রিয় ভাইয়েরা, এই কথাটা আমরা এই বিগত বহুদিন ধরে দেখেছি। আমি করেছি, আমি দিয়েছি, আমি দিলাম। শুনলেন না ভাই আপনারা? এই আমি কি হয় জানেন? এই আমি দুইটা জিনিস করে। এই আমি 1 নম্বর অহংকার নিয়ে আসে, 2 নম্বর তেলবাজ একটা গ্রুপ এর অধীনে তৈরি হয়। যখন কেউ দেখে খালি আমি আমি বললেই খুশি হয়, তখন বাকিরা সবাই উনাকে ক্রেডিট দিতে চায়। আর যেই কোনো খারাপ কিছু হবে তখন তারাই বলবে একজন মানুষ উনি এত বিষয় কেমন করে দেখবে, সব কিছুকে উনার দ্বারা দেখা সম্ভব কিনা। ক্রেডিটের ভাগ নেয়, ডিসক্রেডিটের ভাগ নেয় না। এইরকমভাবে একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটান। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম স্বৈর না হয়ে যায়, আমরা যেন এরকম নিজেরা না হই। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, তোমার অহংকার, আমিত্ব, সেটা ছোট থেকে বড় সব জায়গায় আসতে পারে, এটা যেন তোমাকে গাফেল করে না ফেলে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়ার বুকে তুমি কখনো ফুটানি করে দাপট দিয়ে চলো না, মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না। ভাব কি একটা আমি হয়ে গেছি, এরকম মুড যেন না হয়। আল্লাহ বলছেন তুমি তোমার মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না। মুখ কখন ফিরায়? যখন সে বুঝে ফেলে যে আমি সব, আমার মতো কেউ নাই, আমি করেছি কেবল। এই মেন্টালিটি যেন আমাদের মধ্যে গ্রোন আপ না করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এখান থেকেও আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই যে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা ঝগড়া হবে, এই জান্নাত আর জাহান্নামের ঝগড়ার মধ্যে জাহান্নাম বলবে আমার কাছে 2টা শ্রেণীকে দিতেই হবে, এই 2 শ্রেণী না হলে আমি জাহান্নাম পেট ভরবে না আমার। তার মধ্যে একটা কারা? পরাক্রমশালী স্বৈরাচার, আর 2 নম্বর অহংকারী। পরাক্রমশালী স্বৈরাচারী, নিজেকে স্বৈরাচার ভাবে, আর 2 নম্বর অহংকার। জাহান্নাম বলবে জান্নাতের কোনো অংশ নয়, এটা টোটালটাই আমার। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যেন অহংকারী না হই। সুতরাং এখন এর অবস্থা দেখেও যদি আমরা অহংকারী হই, নিজেরা যদি মনে করি এটা কেবল আমাদের অর্জন, এটা কেবল আমরা অর্জন করেছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, এত সোজা নয় প্রিয় ভাইরা। এই দাম্ভিকত্বেরও পতন হয়ে যাবে তাহলে। এই জন্য আমরা খবরদার কখনো অহংকারী হব না, আল্লাহর কাছে বিনয়ী বান্দা হয়ে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। 4 নম্বর পতনের কারণ দুনিয়াকে প্রাধান্য দেওয়া। কি বলছে? দুনিয়াকে প্রাধান্য দেওয়া। দুনিয়ায় আমার কেবল দুনিয়া। প্রিয় ভাইরা, এই জন্য এই দুনিয়ার আমার যদি একদম নিরেট দুনিয়াদার হয়ে যায় তাহলে ওই দিন বড় বিপদ হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন এক শ্রেণীর চরিত্র এরকম। কি চরিত্র?
ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই যে গরু ছাগল যেরকম মাঝে মাঝে উপর দিকে পা তুলে ছাগল একটু পাতা টাতা খায়, কিন্তু তারপরেও তার মুখ সবসময় নিচে থাকে। আখলাদা ইলাল আরদ, মুখটা নিচের দিকে। আল্লাহ বলছেন কতগুলো বান্দার চরিত্র হয়েছে নিরেট দুনিয়াদার, যা কিছু সব দুনিয়ার ফায়দার জন্য খোঁজে, দুনিয়া ছাড়া তার কাছে কোনো টার্গেটই নাই। দুনিয়া আর দুনিয়া, সারাদিন হুজুরদের বিরোধিতা করে, কিন্তু ভোটের সময় আসলে মাথার টুপি ধরে। আছে না ভাই? একই নামাজ 2-3 বার পরে। আছে না ভাই? এইসা টাউটের টাউট এরকম আছে না? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওর যা টার্গেট সব দুনিয়ামুখী। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, আর অপরাধ হচ্ছে তার অন্তর হচ্ছে তার ইলাহ, তার মন যা বলে তাই করে। যতটুক পর্যন্ত তার মন টানে ততটুক পর্যন্ত ইসলাম করে। যেই বলবেন নামাজের ইসলাম ওকে, রোজার ইসলাম ওকে, কুরবানির ইসলাম ওকে, কিন্তু আল্লাহর আইনে দেশটা চলুক, আল্লাহর আইনের সংবিধান হোক, আল্লাহর আইনে চোরের বিচার হোক, আল্লাহর আইনে অপরাধীর বিচার হোক, আল্লাহর আইনে জেনাকারীর বিচার হোক, বলবে ভাই এইগুলা ইসলামী রাজনীতির কথা বলেন না তো ভাই। আছে না? আছে না এগুলা? ভাই আপনারা জানেন না, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি যে কারা এই মেন্টালিটি, অথচ মুসলমান নামধারী। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, সে তার অন্তরকে অনুসরণ করছে, দিনকে পূর্ণ নেয় নাই। আল্লাহ বলছেন নো প্রবলেম, কামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? কুকুর বললে অত সুন্দর শোনা যায় না। আমার বাচ্চা কাচ্চারা খুব আপত্তি করে আমি কুত্তা বললে। না বাবা, কুকুর বলো, মানে তার মানে কুত্তা একটু গাল গাল মনে হয়, আর কুকুর একটু স্মার্ট মনে হয়। এই জন্য আমি এই আয়াতের অনুবাদে বলছি ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষগুলার চরিত্র কুত্তার মতো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন কেন বললাম কুত্তা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। কুকুরের পিঠে কেউ বোঝা দেয় না, কিন্তু কুকুরকে দাবরানি দিলেও ও হাঁপায়, এমনি বসে থাকলেও হাঁপায়। কুকুরের চরিত্রই হাঁপানোর। আল্লাহ বলছেন তুমি যদি নিরেট দুনিয়াদার হও, আর তুমি যদি তোমার অন্তরকে ইলাহ বানায় নাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াতেও সুখ পাবি না, পরকালেও সুখ পাবি না, সব সময় আফসোস করতে করতে জিন্দেগি শেষ হবে। হিসাব মিলায় নেন, হিসাব মিলাই নেন। বঙ্গভবনে থাকা সুখ নয়, 1000 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকা সুখ নয়, সুখ অন্তরের সাবজেক্ট। এমন সুখী মানুষ আছে দিন কামলা করে আনে, কিন্তু তার সুখের কোনো অভাব হয় না। প্রিয় ভাইরা, আল্লাহ এই জন্য বলছেন জিন্দেগিটা কুত্তার মতো বানায় দিব, সবসময় জিব্বা বের করে ঘুরবি, মনে করছিস দুনিয়াদার হয়ে বিরাট ফায়দা পালি, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। হিসাব মিলান। আমাদের অধিকাংশ জিন্দেগি এখন এরকম হয়ে গেছে, শান্তি নাই, সুখ নাই, কামাই আছে কি জানো নাই, কি নাই তাও জানি না। আছে না ভাই? কেন অসুখ? ভালো লাগতেছে না কেন ভাই বলেন? কি কারণে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না কোথাও ঘুরতে যেতে চান না ভাই, ভালো লাগতেছে না বিরিয়ানি খেতে চান না ভাই, ভালো লাগতেছে না আপনার তাহলে কি টাকা পয়সা দরকার না ভাই, তো ভালো লাগতেছে না কেন? এটা জানলে তো বলতাম। কেন ভালো লাগতেছে না তাও জানেন। আল্লাহ বলছেন এটার কারণ হচ্ছে মিলায় দেখো, তুমি তোমার নফসের তাবেদার হয়ে গেছো, অথবা নিরেট দুনিয়াদার হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই ধ্বংস থেকে হেফাজত করেন, বল আল্লাহুম্মা আমিন। ইবনে মাজার একটা হাদিসের সংক্ষেপ বলি আপনাদের কাছে, এটা আপনাদের মাথার মধ্যে ঢুকায় রাখার জন্য। সেখানে বলা হচ্ছে পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মের মধ্যে 3টা জিনিস সৃষ্টি করে দিবেন। পার্থিব এই জগৎ কেন্দ্রিক কেবল যার চিন্তা হবে, নামাজ ভাই ব্যবসা এখন ভালো চলতেছে, পরে পরে নিবনি, এখন সময় হয় নাই হজ করার, পরে করবনি ভাই, একটুখানি দুনিয়ায় চলতে সত্য মিথ্যা বলা লাগে ভাই, অত সুফি হয়ে চলা যায় না। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করে ফেলবে, আল্লাহ তার কাজকর্মের মধ্যে 3টা জিনিস সৃষ্টি করবেন। 1 নম্বর অস্থিরতা সৃষ্টি করবেন, 2 নম্বর তার দারিদ্রতা নিত্য সঙ্গী হবে, কোটি টাকা পাওয়ার পরেও তার মনের দারিদ্রতা দূর হবে না, 3 নম্বর পার্থিব ততটুকুই তার ভাগ্যে যা আছে ততটুকুই পাবে, কিন্তু হা হুতাশ তার দূর হবে না। আর যার উদ্দেশ্য আখিরাত হবে,
যার উদ্দেশ্য পরকালমুখী হবে, আল্লাহ তার সাথেও তিনটা জিনিস যুক্ত করে দিবেন। 1 নম্বর, সব কিছু সে বুঝবে না, কিন্তু দেখবে দিন শেষে ঠিকঠাক মতো হয়ে গেছে, এটা আল্লাহর দয়া তার সাথে থাকবে। 2 নম্বর, অন্তর তার ঐশ্বর্যমণ্ডিত হবে, টাকা নাই পয়সা নাই তাই নাই কি, কিন্তু তার অন্তরটা বিরাট বড় অন্তর, মানুষের জন্য দয়া ভালোবাসা, বুকের মধ্যে একটা বিরাট প্রশান্তি নিয়ে সে ঘোরাফেরা করে, চলাফেরা দেখলে মনেই হবে না যে তার অভাব অনটন আছে, পরকালমুখী জিন্দেগি। আর 3 নম্বর, দুনিয়ার স্বয়ং আল্লাহ তার কাছে হাজির করে দিবেন, দুনিয়ার বেশে তাকে দৌড়াতে হবে না, দুনিয়া তার কাছে হাজির হবে, তার পায়ের কাছে আসবে দুনিয়া, আসার পরে আল্লাহ রাব্বুল আমিন তার সামনে দিবেন। কত লোক এই নতুন গভর্নমেন্টের উপদেষ্টা হওয়ার জন্য, হে হওয়ার জন্য, তে হওয়ার জন্য কত লবিং আছে না, আর কত মানুষের কাছে যেচে পড়ে যোগাযোগ করার পরেও ভাই না, আমাদের এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার জিন্দেগির মোটিভ ঠিক করো, রব্বুল আলামিন তোমার কাছে এইগুলো হাজির করে দিবেন। অতএব এই জিনিসটা মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, যে আমরা পার্থিব চিন্তা যদি মোহগ্রস্ত করবে আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সাথে 3টা কাজকর্ম তার সাথে যুক্ত হয়ে যাবে। অস্থিরতা সৃষ্টি করবেন, দরিদ্রতা তার নিত্যসঙ্গী, পার্থিব ততটুকুই যা তার ভাগ্যে আছে, কিন্তু হুতাশ পুরাবে না। আর যার উদ্দেশ্য আখিরাত, সব কিছু আল্লাহর দয়ায় সুষ্ঠু হবে, অন্তর ঐশ্বর্যমণ্ডিত হবে। আর 3 নম্বর, দুনিয়াকে আল্লাহ তার সামনে হাজির করে দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া আমাদের সুযোগ নাই, পরকালমুখী আমাদের জীবন লাগবে। 5 নম্বর, মানুষ ধ্বংসের কারণ শয়তানের কুমন্ত্রণা। এটা আমরা বুঝি না, শয়তানের কুমন্ত্রণাটা কি এটা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আমিন 11টা আয়াতে কারিমা 2টা সূরার মধ্যে দিয়েছেন, যেটা ফালাক আর নাস। এটা আমাদের নিত্য পাঠ্য, নিত্য গবেষণা এবং নিত্য অনুভবের মতো বিষয়। রব্বুল আলামিন এখানে কি চমৎকার করে এই পুরা কোরআনের বিষয়বস্তু কি বলেন তো? হ্যাঁ, কোরআনের সাবজেক্ট কি? মানুষ। এই কোরআনের সাবজেক্ট মানুষ, এই পুরা কোরআনের সাবজেক্ট হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আমিন উপসংহার দিচ্ছেন ওই মানুষের জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ যে এই যে প্রত্যেকটা জিনিসের কনক্লুশন দিলেন কি? শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে আমাকে গাফেল করে দিতে চায়, সব বুঝের পরেও শয়তান শেষ করে। অতএব রব্বুল আলামিন এই জন্য বলছেন তোমাদের প্রত্যেকের সাথেই শয়তান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শয়তানের নাম কারিন। শয়তানের নাম কি? প্রত্যেক মানুষের সাথে। সাহাবায়ে কেরাম তো স্পষ্টভাষী, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও? আপনি না আমাদের পয়গম্বর, আপনার সাথেও? নবী বললেন হ্যাঁ, আমার সাথেও একটা শয়তান কারিন ছিল, কিন্তু একমাত্র শয়তান সে যাকে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সে আমার অনুসারী হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব নবীকে গাইড করেন আল্লাহ, তাকে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখে না।